মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়, আর উনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তো বাবা আর আমি মিলে আজকে যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে। আজকে হচ্ছে মহা উৎসব। তো আমি আগে কখনো যাইনি, বিয়ের পর একদিন গেছিলাম সন্ধ্যা আরতির টাইমে, গিয়ে প্রণাম করে এসেছি। তো তার জন্য আরও বেশি এক্সাইটেড যে যাওয়ার জন্য। ছোটোবেলা থেকে রামকৃষ্ণ ঠাকুরের এখানে গিয়ে এসেছি, তো বিয়ের পর যেহেতু আমার শ্বশুরমশাই, তারপর আমাদের পুরো পরিবার অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো না গেলে না দেখলে কি করে জানবো বা চিনবো। তো ভাবলাম যে নাই যাই আজকে বাবার সাথে। মায়ের শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও উইক ফিল করছে। তো বাবা আর আমি সকাল না অলমোস্ট দুপুর হয়েই গেছে। তো স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি, এবার যাচ্ছি তাড়াহুড়ো করে ঠাকুরের আশ্রমে যাবো। প্রথম জীবনের প্রথম গিয়ে দেখবো যে কী হয় না হয় ঠাকুরের আশ্রমে। চলো তোমাদেরকেও দেখাবো আমাদের এই ব্লগে প্রথমবার অনুকূল ঠাকুরের আশ্রমে উৎসবটা কভার করবো। চলো যাওয়া যাক। বাপরে বাপ, ঠান্ডার দিনটা আসতে না আসতেই এমন উৎসব, চারিদিকে উৎসব, কীর্তন, পুজো আচ্চা লেগেই থাকে। তো ভালোই লাগে। তো আমি আজকে ব্লগটা শুরু করেছি, একটা জিনিস কিন্তু তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে খুব 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 ভালো লাগবে। তো ব্লগটাকে দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। তো আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে জুটি বেঁধে আমরা চলে গেছিলাম আশ্রমে। আর এই প্রথম কিন্তু অনুকূল ঠাকুরের কোনো আশ্রমের উৎসবে আমি গেলাম। তো গিয়ে দেখছি কি এটা নাকি ওদের মানে অনেক বড় করে উৎসবটা হয়, তার জন্য দুপাশে না মেলার মতন দোকান নিয়ে বসে। তো সেটা দেখেও ভালো লেগেছে। আমাদের যেমন কালী মন্দিরে যে আসিমপুর কালীবাড়িতে যারা আমার লোকাল ভিউয়ার ওরা বুঝতে পারবে, তো এখানে যেমন বাৎসরিক পুজোর সময় মেলা নিয়ে বসে, তো ঠিক অনুকূল ঠাকুরেরও পুজোর সময় দেখলাম আজ এবার গিয়ে যে এরকম সারি সারি করে রাস্তার দুপাশে মেলা নিয়ে বসেছে। এই ঠাকুরের জিনিস, ঠাকুরের ছবি, তারপর কিছু বাচ্চাদের খেলনা, এইসব আর কি, আচারের দোকান, তারপর পাঁপড়ের দোকান, এইসব দেখে দেখে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছিলাম। আর ওই যে দূর থেকে দেখো চূড়াটা দেখা যাচ্ছে। যেমন উৎসবের হৈহুল্লোড়, তেমনও কিন্তু আবার সব ঘরে ঘরে শরীর খারাপ। আমার শাশুড়ি মা অসুস্থ, তোমরা সবাই জানো। তার সাথে সাথে না আমার শরীরটাও একদম খারাপ করে গেছে। আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে। আর এটা হচ্ছে মেইন গেট। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, চোখ যেমন জুড়িয়ে গেল দেখে। বিশ্বাস করো, ফুল কার না ভালো লাগে। আমি প্রত্যেকটা ব্লগেই যখনই ফুল দেখাই তখনই এই কথাটা কিন্তু বলি, ফুল আর বাচ্চা। যদি এমন মানুষ আসা হয় না যে ফুল আর বাচ্চা ভালো পায় না, সে মনে করবে মানুষ না, কিছু একটা মানে কি বলবো, অসুর। তো এই পাশটাও দেখো, ঠাকুরের মন্দিরটাও কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এই পাশে নাকি মায়ের মন্দির, মানে ঠাকুরের যিনি স্ত্রী ওনার মন্দির। আর ওই পাশে নাকি ভাইয়ের না ছেলের মন্দির। এখনও আমি আস্তে 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 সব কিছু জানা বা বোঝার চেষ্টা করছি আর কি। তো শিখছিও, দেখছিও, চেষ্টাও করছি সব কিছু জেনে নেব, বুঝে নেব। না জানলে, না বুঝলে, না দেখলে, না শিখলে কী করে আমি দীক্ষাটা নেই বলো? তো আমার ঠাকুরের বিষয়ে আগে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপর আমি দীক্ষা নেব, সেটা ভেবেছি আর কি। তো সেটাও তোমাদের কাছে আজকে বলে দিলাম এই ব্লগে। তো শরীর ভালো না কেন কি আমার, ওই দিন এই রৌদ্রর মধ্যে গেছিলাম, তারপরে ধুলোবালি খেয়ে এসেছি। আর এত বাজেভাবে সর্দি, জ্বর, গায়ে ব্যথা, গলা খুশখুশি করছিল, শরীরে জ্বালা করছিল, মানে কি বলবো তোমাদের, সব কিছু একসাথে ধরেছে, তার জন্য কালকে ব্লগ দিতে পারিনি। আর এই সাইডে দেখো কি সুন্দর গার্ডেন করেছে। এক একটা গাঁদা ফুলের সাইজ আমার মুখের সমান হবে। এই বিশাল বিশাল গাঁদা ফুলের সাইজ। অনেক দিন পরে এমন এতটা বড় বড় গাঁদা ফুলের গাছ দেখেছি একসাথে। আগে দেখিনি যে তা এমন নয়, বাট অনেক দিন পর আবার দেখেছি। আর এই পাশে হচ্ছে মানে ভক্তি সঙ্গীত, তারপর ভক্তিগীতি, তারপর অনেক ধরনের অনেক ঠাকুরের পাঠ এই সাইডে মানে ফাংশন হচ্ছে। আর এই হচ্ছে ভান্ডারা, মানে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই পুরো মাঠ জুড়ে। তারপর এই যে পুরো বিল্ডিং জুড়ে নিচেও অনেক সুন্দর করে ব্যবস্থা করা আছে। বিশেষ করে আমার কি ভালো লাগছিল জানো, ছোটো থেকে বড় হয়েছি, মিশনে গেছি, মিশনেই আশ্রম সব কিছু দেখেছি। বাট আমি এই জিনিসটা বাইরের থেকে মানে এই মানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরটা বাইরের থেকে দেখতাম, কখনো ভিতরে ঢুকিনি। হ্যাঁ, মা বাবার সাথে একবার গেছিলাম, তখন ব্লগ করিনি, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে। বাট এবার গিয়ে ব্লগ করে ঘুরে ঘুরে দেখছিলাম আর ব্লগ করছিলাম। আর ভাবছিলাম হয়তো অনেকে আছে হয়তো যে আমার মতন দেখোনি, আর অনেকে হয়তো দেখেছো, তো তাদের জন্যই আর কি মানে তুলে রাখলাম। তার সাথে সাথে আমার ঘরের লোকজনের জন্য তুলে রাখলাম, ওরাও দেখবে।
আর এইদিকে দেখো এরকম করে টেবিল করা আছে, এটা পার্মানেন্ট। এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম লোকেরা খাচ্ছিল। এখানে জলের ব্যবস্থা করা হচ্ছে, মানে জল খাওয়ার ব্যবস্থা। তারপর হাত ধুয়ে তুমি একবারে মানে বেরিয়ে আসতে পারবে, এমন রাস্তা করে আছে। তো বেরিয়ে বাবা বলছে কী খাবে, আমি বললাম ঠিক আছে চলো বাবা আইসক্রিম খাবো। বাবা তো খাবে না, বাবার সুগার। তো আইসক্রিমটা যেন ভিতরটা যেমন টানছিল, এত গরম লাগছিল। আর গরম গরম খিচুড়ি খেয়ে বেরিয়েছি না, আইসক্রিমটা খেয়ে যে কী তৃপ্তি পেয়েছি বিশ্বাস করবে না। হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজ হচ্ছে একাদশী পরের দিন, আজ হচ্ছে পারনা। তো পারনার জন্য সকাল সকাল চান টান করে নিচে পুজো হয়ে যাচ্ছে। আমি চান করে ছাদে চলে এসেছি, ভাবলাম যে না তোমাদের জন্য ব্লগটা শুরু করি আর একটু ফুলগুলো একটু দেখিয়ে দিই। এইটা ফুলটা এখনও ফুটা বাকি আছে, আর এটা পুরো ফুটে গেছে, এখন ঠাকুরকে দেওয়া যাবে। আর এই পাশে তো সব গাঁদা ফুল টুল রয়েছে। আর সকাল সকাল চান টান করে সবাই একদম কাপড় টাপড় কেচে মেলে দিয়েছে, যা আজকে হয়েছে সকাল সকাল। চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। সকাল সকাল ঠাকুরের পুজো হয়ে গেছে, ঠাকুরের সেবা হয়ে গেছে। সকাল সকাল 10টার ভিতরে পারো না, তার জন্য এই যে খই, চিড়ে, গুড়, কলা এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। এগুলো দিয়ে আমরা পালন করে নেব। তারপর দুপুরবেলা রান্না বান্না হবে, আবার ভোগ হবে, তারপর প্রসাদ নেবো আমরা সবাই। এই হচ্ছে আজকের আমাদের আয়োজন। তো 10টা প্রায় বেজেই গেছে, মানে সেবা হয়ে গেছে। এবার ভোগ ছুটিয়ে নাও, ভোগ তুলে নাও, আমরা প্রসাদ খেয়ে মানে চন্নামৃত আর খই চিড়াটা খেয়ে আমরা পালনটা করে নেব। আমি সব রেডি করে নিয়েছি, এবার রান্নাটা চাপিয়ে দেবো তাড়াতাড়ি করে। ডালটা বসিয়ে দেবো, ডালটাও ধুয়ে নিয়ে এসছি। মানে যা যা করবো, এটা হবে একটা পাঁচি মেশানো সবজি হবে, আর এটা শাক হবে, তারপর আলু কেটে রেখেছে, আলু ফুলকপি দিয়ে আরও কিছু কাটা আছে। এখানে এটা শুক্তো কাটবো, এই যে লাউটা দিয়ে, আর এই যে বিনস গাজর দিয়ে শুক্তো হবে, ডাল হবে, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে। দাও, প্রথমে একটু চনামৃত দাও, তারপর একটু খই চিড়ে দিয়ে ভোগটা ভেঙে, মানে একাদশী যে উপোস করেছি সেটা ভাঙবো। তারপর একটু চা খাবো, তারপর রান্নাও চাপিয়ে দেবো। তুলসী পাতা দিও একটা। ফুলটা সরা, এই যে তুলসী পাতা চনামৃত দিয়ে হাতে খাবো। তো আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি, কেননা দেখবে কি 12টার ভিতরে যদি ভোগ না দিতে পারি না, তাহলে ভাল লাগে না। খুব বেশি দেরি হয়ে গেলে তখন আর ভাল লাগে না ভোগ, মানে কেমন যেন লাগে, এত দেরি হয়ে গেছে, ঠাকুরের খিদে পেয়ে গেছে, এমন একটা মনে হয়। তো যাই হোক, এদিকে এই যে শাকটা বসিয়ে দিয়েছি, একটু বেগুন কেটে শাক বসিয়ে দিয়েছি। আর এই পাশে এই যে এটা হবে ফুলকপি আলু পনির টনির দিয়ে একটা তরকারি, আর মানে একসঙ্গে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা হয়েছে ফুলকপিটা ভেজে রেখেছি, এই যে এখানে পনিরটা রেখে দিয়েছি। আর এই পাশে চাটনি হয়ে গেছে, আর এই যে ডাল হয়ে গেছে। সব 5 রকমের ভাজা কাটা হচ্ছে, বেগুন বড়া, মিষ্টি কুমড়ো বড়া, ফুলকপি বড়া, শিম বড়া আর আলু ভাজা হবে। 5 রকমের ভাজা হবে। আর এই একটা পাঁচি মিশানো সবজি বুঝি ভোগের মধ্যে লাগেই লাগে, যে কোনো ভোগ দিতে গেলে পাঁচ মিশানো সবজিটা লাগবেই। এই যে সব ভোগ সাজানো হয়ে গেছে ঠাকুরের। তোমরা ভোগ দর্শন করো। ঠাকুর জানি না কিছু, যেভাবে পেরেছি তোমাকে দিয়েছি, তুমি সেবা করো, এতটুকুই। ভোগ সাজানো হয়েছে কি না তোমরা অনেকে কমেন্ট করে জানাবে। এবার নিবেদন করে নেব। তুলসী মঞ্জুরি দিয়েছি ভোগের উপরে, আর একটু ঘি দিয়েছি অন্যের উপরে। নিবেদন করা হয়ে গেছে। এখানে একটু পানসু পুড়িয়ে দিয়েছি, ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছি। ঠাকুর তুমি সেবা করো, আমরা একটু দরজা বন্ধ করে বাইরে বসে একটু ঠাকুরের গান কীর্তন করবো।
এবার এই যে এখানে সব একসঙ্গে মিশিয়ে মাখা করে নিয়েছি, সবাইকে প্রসাদ দিয়ে দেবো। বাড়ি ফিরে এসেছি, বাবা চলে গেছে আমাদের পাশের বাড়িতে শ্রাদ্ধের বাৎসরিক শ্রাদ্ধের নিমন্ত্রণ, আর সকালে পুজো দিয়ে গেছিলাম। এই যে হচ্ছে পুজো দিয়ে গেছিলাম, আর বাড়ি এসে দেখি মাম রান্না করছে। তো চলো তোমাদেরকেও দেখাই কি কি রান্না করছে। মা সুস্থ হয়ে গেছে, মাকে বলছে মা ডাক্তার দেখাও, মা ওখানে আয়রন উমেন ডাক্তার দেখাবেন না। মা বলছে যতটুকু করা যায় মানে সহ্য করা যায়। মা আমি দিকে রান্না করছে, কি রান্না করছো? কোনোদিন দেখেছো কেউ রেডি হয়ে রান্না করে? ও গেছিল স্কুলের একটা কাজে, সেদিকে নিরামিষ আলু ভাজি পেঁয়াজ দিয়ে, তারপরে ভাত হয়েছে মুসুর ডাল পাতলা করে, আর হয়েছে শিং মাছ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, কালি জিরা সোমবাস দিয়ে তরকারি, টমেটো দিয়ে দেবো। তো কেমন লাগছে রান্না করে? ভুলে গেছি। সবটা কি নিজেই রান্না করলে? না তো কুকড বাই মি, ইনস্ট্রাক্ট বাই ইউ। আমি তো এটা শোনার জন্যই জিজ্ঞেস করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। দিল আছে না শ্বশুরবাড়িতে ঘুরে বেড়ায়, আমার অবস্থাটা এখন ঘুরে বেড়াচ্ছি। এবার মাকে ফোন করলাম, ওইদিকে ভোগ রান্না হচ্ছে আজকে। তারপর কি হচ্ছে, কালকে যেহেতু গেছে কি বলে ভীম একাদশী, তো আজকে ওদিকে ভোগ রান্না করে বারান্না করছে। তো মাকে ফোন করলাম, আমাদের নাকি খাওয়া দাওয়া শেষ। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। বাবা চলে গেছে নেমন্তন্ন খেতে, আমরা 4 জনাই আছি। খাওয়া দাওয়া করে আজকে সানডে, আমি এখানে বসে বসে এখন আপাতত এডিটিং করবো, আর তো কিছু প্ল্যান নেই। সানডেতে অ্যাজ ইউজুয়াল দেখা যাক কত কি হয়। আমি বসে বসে খাবো, আর আমার ননদিনী বেড়ে বেড়ে দেবে। আর এই একজন মানুষ ল্যাংটো ঘুরতে থাকে করে, তোমাদের দেখাই কি করে দাঁড়িয়ে আছে এইভাবে, কে দাঁড়ায়। সানডে লাঞ্চ, তার সাথে সাথে হরর মুভি, তার সাথে সাথে হচ্ছে গোটো মিল, তাল আলু ভাজা। এবারে এসে গেছে সন্ধ্যেবেলার চা। এই দেখো গরম গরম চা, এটা তোমার চা, লিকার চা। আর সঙ্গে আছে মালপোয়া, এটা ওই মাসিমা পাঠিয়েছে, বীরের দিদা, বীরেরাও এসছে। আমাদের বাড়িতে পুজো আর শেষ হয় না, কালকে হবে আবার বিষ্ণু পুজো। আমাদের বাড়িতে সবাই বলে 12 মাসে 13 পুজো, আমাদের বাড়িতে 12 মাসে 14 পুজো। তো কালকে হবে আবার বিষ্ণু পুজো, তার জন্য এরাও চলে এসছে, আর মাসিমার জন্য মালপোয়া বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এবারে ভাবলাম যে না, আর আজকে খুব সুন্দর তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই একটু রেস্ট করতে পেরেছি। এখন সন্ধ্যেবেলাটা, হ্যাঁ না আজকে 7টার ভিতরে চা, ঠিক আছে 7টা বাজেনি তো, 7টা বাজেনি, 7:45, 6:30 বাজে। হ্যাঁ ওই ঘড়ি দেবই তো, 6:30 বাজে, 6:30 বাজে চা খেয়ে নিচ্ছি। কেননা সন্ধ্যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে রেস্ট করেছি, এবার চাটা আরামসে খাবো। কি কিছু বলবে? হ্যাঁ তাহলে ডাকছো কেন? কুলে তুমি চেয়ারে গিয়ে বসো, দুধ খেয়ে নেবে।